খবরের কাগজ খুললেই বা টিভি চ্যানেলে চোখ রাখলেই একটা শব্দ কিন্তু আমাদের প্রায়ই শুনতে হয়, জিডিপি। দেশের উন্নতি হচ্ছে নাকি অবনতি, সব বোঝাতে এই জিডিপিকেই ব্যবহার করা হয়। আজকের এই বিশ্লেষণে আমরা খুব সহজভাবে জানার চেষ্টা করব এই জিডিপি জিনিসটা আসলে কি আর কেনই বা এটা এতটা গুরুত্বপূর্ণ। আমরা সবাই তো শুনি যে জিডিপি বাড়ছে বা কমছে, কিন্তু এর আসল মানেটা কি? এটা কি শুধুই একটা সংখ্যা, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ আছে? চলুন এই সাধারণ প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন একদম মূল জায়গায় চলে যাই। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই ব্যাপারটা আসলে কি? একেবারে সহজ করে বললে জিডিপি হল একটা নির্দিষ্ট সময়ে, ধরুন 1 বছরে, একটা দেশের ভৌগোলিক সীমানার ভেতরে যত চূড়ান্ত জিনিস আর সেবা তৈরি হয় সেগুলোর মোট বাজার দর। এটাই হল একটা দেশের অর্থনৈতিক কার্যকলাপের একটা সামগ্রিক চিত্র। এই সংজ্ঞাটা আরেকটু ভালোভাবে বুঝতে হলে আমাদের এর 4টা মূল উপাদানকে দেখতে হবে। 1. উৎপাদনটা হতে হবে দেশের ভৌগোলিক সীমানার ভেতরে। যেমন ধরুন, বাংলাদেশে কোনো বিদেশি কোম্পানি কিছু বানাচ্ছে, সেটাও কিন্তু আমাদের দেশের জিডিপিতেই যোগ হবে। 2. এটা একটা নির্দিষ্ট সময়ের হিসাব, সাধারণত 1 বছরের। 3. শুধু ফাইনাল মানে চূড়ান্ত পণ্য আর সেবার দামটাই ধরা হয়। আর 4. এই সবকিছুর বাজার মূল্য যোগ করে মোট হিসাবটা করা হয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, শুধু চূড়ান্ত পণ্য কেন? আচ্ছা, এর কারণ হল ডাবল কাউন্টিং বা একই জিনিস দুইবার গোনার সমস্যাটা এড়ানো। ধরুন একটা শার্টের কথা, ওই শার্টের দামের মধ্যেই তো তুলা আর সুতার দামটা ঢুকে আছে, তাই না? এখন যদি আমরা আলাদা করে তুলা, সুতা, আবার শার্ট সবগুলোর দাম যোগ করি, তাহলে তো একই জিনিসের দাম কয়েকবার গোনা হয়ে যাবে। এতে জিডিপির অঙ্কটা ভুলভাবে ফুলে ফেপে উঠবে। তাই তো বোঝা গেল জিডিপি কি। কিন্তু প্রশ্ন হল, অর্থনীতিবিদরা এত বড় একটা দেশের সবকিছুর হিসাব একসঙ্গে করেন কিভাবে? এর জন্য কিছু পরীক্ষিত পদ্ধতি আছে। জিডিপি মাপার বেশ কয়েকটা পদ্ধতি আছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হলো ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড। এর 4টা মূল ভাগ। সি হলো কনজাম্পশন, মানে আমরা সাধারণ মানুষ যা কিছু কিনি বা খরচ করি। আই হলো ইনভেস্টমেন্ট, মানে ব্যবসা আর সরকারের বিনিয়োগ। জি হলো গভর্নমেন্ট স্পেন্ডিং বা সরকারি খরচ, যেমন ধরুন রাস্তাঘাট বানানো বা সরকারি চাকুরেদের বেতন। আর শেষে আছে X-M, মানে নেট এক্সপোর্ট। সোজা কথায় মোট রপ্তানি থেকে মোট আমদানি বাদ দিলে যা থাকে সেটাই। আর এই 4টা ভাগকে এক করলেই আমরা পেয়ে যাই জিডিপির সেই বিখ্যাত ফর্মুলাটা। জিডিপি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। মানে একটা দেশে মোট যত খরচ হচ্ছে তার যোগফলটাই হল জিডিপি। জিডিপির সাথে প্রায় আরেকটা শব্দ গুলিয়ে ফেলা হয়, জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এদের মধ্যে মূল তফাৎটা কোথায়? মনে রাখবেন, জিডিপি হল দেশের ভেতরে যা তৈরি হচ্ছে, কে তৈরি করছে সেটা বিষয় না। আর জিএনপি হল একটা দেশের নাগরিকরা যা তৈরি করছে, তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন। মূল পার্থক্যটা হলো ওই বিদেশ থেকে আসা নিট আয়ের। আচ্ছা, এতক্ষণ তো আমরা জিডিপির সংজ্ঞা আর এর হিসাব নিকাশ নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হল সরকার বা অর্থনীতিবিদরা কেন এই একটা সংখ্যা নিয়ে এত ব্যস্ত থাকেন? কেন এটা এত জরুরি? এর কারণ হল জিডিপিকে একটা দেশের অর্থনৈতিক স্বাস্থ্যের ব্যারোমিটার হিসেবে দেখা হয়। এটা দিয়ে সময়ের সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নতি মাপা যায়। সরকার বুঝতে পারে কোন খাতে কি নীতি নিতে হবে। এটা অর্থনীতির মোট আকার আর শক্তি সম্পর্কেও একটা ধারণা দেয়। আর সাধারণত জিডিপি বাড়া মানে জীবনযাত্রার মান ভালো হচ্ছে, নতুন কাজ তৈরি হচ্ছে, এরকমই ভাবা হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন একবার একটা দারুণ কথা বলেছিলেন। তিনি বলেন, জিডিপি বাইবেল, কোরআন, রামায়ণ বা মহাভারতের মতো অতটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। তার এই কথাটা আমাদের পুরো বিষয়টাকে একদম অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। ঠিক এখানেই আমরা ছবির অন্য পিঠটা দেখব। জিডিপি আমাদের অর্থনীতির আকার সম্পর্কে অনেক কিছু বললেও এমন অনেক জরুরি বিষয় আছে যা এর হিসেবে কখনোই ধরা পড়ে না। যেমন ধরুন, জিডিপি দিয়ে আয়ের বৈষম্য বোঝা যায় না। দেশের মানুষ আসলে কতটা সুখী বা ভালো আছে তা মাপা যায় না। এই যে অর্থনৈতিক উন্নতির জন্য পরিবেশের বিশাল ক্ষতি হচ্ছে, সেই হিসাবও জিডিপিতে নেই। বিশেষ করে আমাদের মা বোনেরা যে ঘরে এত পরিশ্রম করেন, সেই অবৈতনিক শ্রমের তো কোনো আর্থিক মূল্যই এখানে ধরা হয় না। এমনকি স্বাস্থ্যসেবার মতো জরুরি একটা ব্যবস্থার মান কেমন, সেটাও জিডিপি দিয়ে বোঝার উপায় নেই। একটা উদাহরণ দিই, বাংলাদেশে চিকিৎসার মোট খরচের প্রায় ৭০% কিন্তু রোগীকে তার নিজের পকেট থেকে দিতে হয়।
অর্থনীতিবিদরা এটাকে বলেন আয়বিনাশী কারণ, মানে এমন একটা খরচ যা একটা মধ্যবিত্ত পরিবারকেও দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে। জিডিপির বিশাল অঙ্কের আড়ালে এই কঠিন বাস্তবতাটা কিন্তু ঢাকা পড়ে যায়। তাহলে প্রশ্নটা স্বাভাবিকভাবেই চলে আসে, জিডিপি যদি পুরো ছবিটা নাই দেখায় তাহলে উন্নয়নের আসল মাপকাঠি আসলে কি হওয়া উচিত? এক কথায় বলতে গেলে জিডিপি নিঃসন্দেহে একটা দরকারি টুল, কিন্তু এটা একটা অসম্পূর্ণ টুল। এটা কেবল অর্থনীতির আকারটা মাপতে পারে, কিন্তু সেই অর্থনীতির ভেতরে থাকা মানুষগুলো কতটা ভালো আছে, তাদের জীবনটা কেমন, সেটা মাপতে পারে না। তাই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। একটা দেশের অগ্রগতির বিচার করতে গিয়ে আমরা কি শুধু অর্থনীতির আকারের দিকেই তাকিয়ে থাকব, নাকি এর মানুষের জীবনযাত্রার মানের দিকেও নজর দেব? উত্তরটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে।